اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दिया रे मदीना ओहे मोमीन जिकिर करो ओहे मोमीन जिकिर करो खाटी मोनो दिल दिया ওই না জিকির শুনবেন রব্বানা আরশে আজিম থাকিয়া। একদিন মানুষটা মনে করবে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাদা আসহাবুন নারি أصحاب الجنة أن أفيدوا علينا من الماء قالوا إن الله حرمهما على الكافرين হাশরের ময়দানে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য আমল অনুযায়ী ডিসিপ্লিন ভাগ্যর পরিহাস হিসাবে কেউ জান্নাতি হয়ে সৌভাগ্যবান হয়ে যাবে, আবার কেউ জাহান্নামী হয়ে যাবে। সবাইকে সবার স্থানে রাখা হবে। জাহান্নামবাসী লম্বা সময় জাহান্নামে থাকার পর একটা সময় তার চিন্তা করবে, দুনিয়ায় চলতে গেলে আমার দুনিয়াতে কত রকমের মানুষ ছিল, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, কত বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করলাম, কত মানুষের সাথে চলাফেরা করলাম, আজকে ওই লোকগুলো কোথায়? ওই লোকগুলোর পরিচয়টা তো আমার জানা আছে। তারা সে খুঁজবে, কোথাও না পেয়ে জান্নাতের দিকে তাকিয়ে বারে বারে ডাক দিবে, ও জান্নাতবাসীদের মধ্যে ওমুকে আসুনি, তুমি কেমন করো? তখন তাদের মধ্য থেকে একজন তার জবাব দিবে, ও বন্ধু তুমি কি করো? জাহান্নামে আমল না করে, রোজা না রেখে, নামাজ না পড়ে, হারাম খেয়ে হারামের পথের প্রতি
পথিক হয়ে অন্যায় কাজ করে অন্যায়ের কাজ হলে আজকে দুনিয়াতে আমি ভালো কাজ করলাম না, ফলে এ দুনিয়ার মধ্য থেকে আমি কোনো সুফল নিয়ে আসতে পারলাম না। আসার পর এইখানে আজকে আমি জাহান্নামবাসী হয়ে গেলাম। ওই লোকটা চিন্তা করবে, তুমি তো জান্নাতের সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেলা, একটু তুমি দিবানি, আমাকে একটু পানি দাও, ওই পানিটা খাইব, ওই পানিটা পান করে মনের তৃপ্তিটা মিটাবো। লোকটা তৎক্ষণাৎ তাদেরকে বলবে, শুধু কি পানি দিবা, একটু পানি দাও, পানিটা খাই, একটু খাবার দাও, খাবারটা খাই, খাবারটা খেয়ে আমি মনটাকে প্রশান্তি দিব। ওই লোকটা তৎক্ষণাৎ বলতে, আল্লাহ তুমি এই নাফরমানের সাথে সাক্ষাৎ করাইলা, এ নাফরমান তো আসলেই বড় একটা নাফরমান, দুনিয়াতে তোমার হুকুম মানে নাই, দুনিয়াতে তোমার হুকুম অনুযায়ী চলে নাই, আজকে আমাদের কাছে জান্নাতবাসী হয়ে গেলাম, আর জি করতো একটু পানি দাও, আরজি করলো একটু খাবার দাও। মনের আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে ফিরাইতে পারলো না, আজকে এখানে এসে সুন্দর করে আমাদের কাছে যাইতেছে। শোনো ও জাহান্নামবাসীরা, শোনো, তোমার ব্যাপারে আমরা বলি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ হাররামাহুমা, পানি এবং খাবার এই দুটোটাই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আজকে মানুষটা মনে করতে পারে তার পরিচয় কেমন, তার পরিচয়টা পেলে মানুষটা মনে করতে পারে তার পরিচয়ের নামে কত মানুষ থাকে, তার একটা ডাকে শত শত মানুষ তার কাছে চলে আসে, ব্যাংক ভর্তি টাকা, কত কোনো অসুখের কোনো নাই, সমস্যা হলে বড় থেকে বড় ডাক্তার চলে আসে, বাড়ি বানানোর জন্য বড় বড় ইঞ্জিনিয়ার চলে আসে, এত কিছু আসার পরেও তার শান্তিময় জিন্দিগিটা কাটায়। এমন সময় আজরাইল এসে যায়, আজরাইল এসে তার রূহটাকে নিয়ে চলে যায়। এই দুনিয়াতে থাকার তার সময় এক মিনিটও নাই, এই সময়ের ভিতরেই তার যত আমল ছিল কাজ করার করে ফেলেছে, রূহটাকে নিয়ে চলে যায়। এখন দুনিয়াতে ওই লোকের লাশটা শুধু পড়ে আছে, ওই লোকের লাশটা মাটিতে পড়ে আছে। মানুষ মৃত্যুবরণ করার পর তার মধ্যে কয়েকটা জিনিস পরিবর্তন হয়। প্রথমত তার নামটা আর নাম থাকে না, নামটা হয়ে যায় লাশ, অন্য যত কিছু থাক না তার নামটা আর কেউ যখন বলে না, সে পুলিশ হোক না পুলিশের ডাকে নাম বলে লাশ, সে র্যাব হোক সেনাবাহিনী হোক যে কোনো পদেরই হোক না কেন তা বলে না, কোনো মন্ত্রী এমপি চেয়ারম্যান হোক না কেন তা আর বলেন না, ব্যবসায়িক বাড়িওয়ালা কোনো কিছুই বলে না, তার সন্তানটা বলে লাশ, তার স্ত্রীটা বলে লাশ, তার পরিবার বলে লাশ, তার আত্মীয় স্বজনটা বলে লাশ, লাশটাকে এখান থেকে নাও। মনকে বুঝাইবানি কয়দিন আর থাকলো, কয়দিন আর বুঝলো মন, ওরে মন কার লাগিয়া কান্দু দিবানিশি, ওরে মন কার লাগিয়া কান্দু দিবানিশি।
আপন আপন ভাই বাঝারে বাবলা চিরকাল, আসলে তো সে তোমার পর আসুন অন্ধকার কবর। তুমি আজ নয় একদিন বুঝবা, তুমি আজ নয় একদিন বুঝবা, বন্ধ হলে চক্ষু ভার লাগিয়া কান্দো দিবানিশি, কার লাগিয়া কান্দো দিবানিশি। মানুষটা যখন মৃত্যুর কোলে পড়ে যায় আর তার নামটার লাশ হয়ে যায়, সন্তানটা বলে লাশটা মাঠের কোনায় কর্নারে নিয়ে যাও। সবাই বলে, মেয়েটা বলে লাশ, নামটা পরিবর্তন হয়ে গেল। কেউ আর তাকে এখন তার নাম ধরে ডাকে না। সকলের একটাই কথা, অমুকে মারা গিয়েছে, লাশ হয়ে এখন শুয়ে আছে। 2 নাম্বার সন্তান জামা তার সুন্দর আংটিটা খুলে নেয়, তার হাতের ঘড়িটাও খুলে নেয়, জামা কাপড়গুলো খুলে নেয়। খুলতে যদি না পারি, প্লেট দিয়ে কেটে 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 তার শরীর থেকে জামাগুলোকে ছিন্ন করা হয়। তারপরে মনে করতে পারি এইভাবে ওই লোকটাকে ছিন্ন করা হয়, সব কিছুকে তার পতন করা হয়, তার সম্পত্তিগুলোকে ভাগ বসানো হয়। একজন এসে যখন প্রশ্ন করে, এ মিয়া, মানুষ, দুনিয়ার মানুষগুলো তার সহায় সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকে, ভাগাভাগি করতে থাকে, অন্যদিকে যত ফেরেশতা আছে সবাই তার আমল নিয়ে চিন্তা করতে থাকে, আমল নিয়ে তখন তারা আলোচনা করতে থাকে। বলতে থাকে ফেরেশতারা, লোকটা নামাজি ছিল, লোকটা কোরআন তেলাওয়াতকারী ছিল, জাকিরিন শাকিরিন ছিল, প্রকৃত মুসলমান ছিল, প্রকৃত সালিহিন ছিল, মুসাদ্দিকিন দানকারী ছিল, আল্লাহর রাস্তায় জিহাদকারী ছিল। কত মানুষের কত সুন্দর সুন্দর কথা, ফেরেশতারা সেটা নিয়ে আলোচনা করতে থাকে। এই লোকটা খুবই ভালো ছিল, এই লোকটা খুবই চমৎকার ছিল, এই লোকটা এমন সুন্দর আমল করত, গোপনে দান করত, মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করত, সমাজে সুন্দর ভালো ব্যক্তি হিসাবে পরিচিত ছিল। আর দুনিয়ার মানুষগুলো বলতে থাকে, লোকটা এমন পচা ছিল, লোকটা এমন গান্দা গান্দা কথা বলতো, অন্যায় করত, খারাপ কাজ করত। আর দুনিয়াতে রাইখা যাওয়া সম্পদগুলো নিয়ে সন্তানগুলো ভাগাভাগিতে ব্যস্ত হয়ে যায়। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আজকে সন্তানগুলো মন
দিয়ে তার পরিচয়টা খুঁজে না। মন সন্তানগুলো আরামে ঘুমায়, বিবি ঘুমায়, মেয়েটা ঘুমায়। তার কত সুন্দর বাড়ি রেখে গেল, সুন্দর করে বিশাল বিল্ডিং দালান কোঠা বানিয়ে। ওই লোকটা আজকে অন্ধকার কবরে। সন্তানগুলো কত সুন্দর খাটের উপরে ঘুমাইতেছে। খাট, তারপরে জাজিম বিছনা, মাথায় বালিশ নরম, মশারি, এসি, সারিয়া, টিভি দেখে আর ওই বাবার খোঁজ নাই, যেই বাবাটা এত সুন্দর করে সব বানাইল। বাবাটা মনে মনে ভাবতে থাকে এমন কেন? সন্তানের জন্য কত কষ্ট করে টাকা উপার্জন করলাম, ওই সন্তানটাকে মানুষ বানাইল। আজকে অন্ধকার কবরে বিছানায়, ওই কবরের সাথী নাই, আলো নাই, বাতি নাই। অন্ধকার কবরে একা একা শুয়ে আছে। কেউ জানে না খোঁজ খবর, কেউ জানে না খোঁজ খবর। ইঞ্জিনটা চইলা গেলে খাইরে খাইরে খায়, ডাব্বাটা পইরা রইবে যে দুনিয়ায়। মাটির দেহ মাটি হবে, মাটিতে বিছাই, সঙ্গের সাথী আইব ফিরা, নাই রে নাই রে নাই। 3.5 হাত মাটির গোর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। 3.5 হাত মাটির গোর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি, নাইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে খাইরে খাইরে খায়, ডাব্বাটা পইরা রইবে যে দুনিয়ায়। হাসুরের ময়দানে কি হবে কে জানে, আরো সে ছায়া মিলবে কি না জানি না। হাসুরের ময়দানে কি হবে কে জানে, আরো সে ছায়া মিলবে কি না জানি না। ইয়া নফসি মন কান্দিবে তখন, ওই পারে পুণ্য ছাড়া নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে খাইরে খাইরে খায়, ডাব্বাটা পইরা রইবে যে দুনিয়ায়। এখন ওই লোকটা ফিরি তার কবরের মধ্যে, বিছানা নাই, খাট নাই, পালং নাই, জাজিম নাই, বালিশ নাই, কোনো রকমের কিছুই নেই পিঠের নিচে। ওই লোকটা দুনিয়ার বুকে অজস্র গাম জড়িয়ে আজকে বাড়ি বানাইল। ওই বাড়িতে কত সুন্দর খাটটা কিনলো, কত সুন্দর করে জাজিম বানাইলো, তোষক বানাইলো, বালিশ বানাইয়া আজকে অন্য মানুষ ঘুমায়, অন্য সন্তানগুলো ঘুমায়, বাবার খোঁজ খবর নেই না। বাবা কোন অবস্থায় আছে তার খবর নাই। অন্ধকার ঘরের ভিতরে শুয়ে আছে, আর সন্তানটা কত সুন্দর আলোর রং বেরঙ্গের আলোর মধ্যে আছে। বাবার সাথী নাই, সন্তান তো সাথী পড়া চলতেছে। আজকে বিবিটাও খোঁজ নেয় না, সন্তানগুলোও খোঁজ নেয় না, কোন অবস্থায় আছে কেউ
জানে না বাবার বানানো সেই সব কিছুতে সুন্দর করে থাকতেছে। আলো দিয়ে মনকে এভাবেই বুঝাইলাম বারে বারে তার পরিচয়, শুনতে যদি ভালো লাগে আর কতদিন এমন করে যা